রাধে রাধে এভরিওয়ান, চলে এসেছি আজকে আমরা আমাদের উইকেন্ডটা সুন্দরভাবে কাটাতে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনন্দবাজার পত্রিকা পরিচালিত ট্রাভেল এক্সপোতে। জীবনের সব নেগেটিভিটিকে পেছনে ফেলে চলেছি পজিটিভিটির পথে। আর ভিডিও শুরুর আগেই আপনাদের মিট করিয়ে দিই মিস্টার অনির্বাণ ভট্টাচার্যের সাথে। হ্যাঁ, এটা হয়তো সবার শেষে দেওয়া দরকার ছিল, বাট আমি এতটাই এক্সাইটেড ওনাকে সামনে থেকে দেখে, মানে একেবারেই খুব ক্লোজ থেকে ওনাকে দেখে আমি এতটাই এক্সাইটেড যে আমি ভিডিওর শুরুতেই এটা আপলোড করলাম। উনি টিম মানে গো এভরিওয়্যারের যে স্টল ছিল ওখানে, সেই স্টলে এসেছিলেন এবং অনেক সামনে থেকে ওনাকে দেখার আমার সৌভাগ্য হলো। উনি গো এভরিওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর সেলিব্রিটি হওয়ার দরুন মানুষ ওনাকে ঘিরে ধরেছিলেন ঠিকই, কিন্তু একটা জিনিস আমি যেটা ওনার মধ্যে অবজার্ভ করলাম যে সেলিব্রিটিরাও আমাদের মতন খুব সাধারণ একজন মানুষ হন, কিন্তু তাদের ব্যক্তিত্ব, তাদের যে একটা পজিটিভ ভাইবস, তাদের অরা, তাদের পার্সোনা তাদেরকে একেবারে অসাধারণ আর অতুলনীয় করে তোলে। আর করে তোলে তাদের মুখের এই সুন্দর হাসি। সর্বদাই সদা হাস্যমান মুখ নিয়ে উনি ভীষণ হাম্বলি সবার সাথে কথা বলছিলেন, যেন মনে হচ্ছিল পার্সন নেক্সট ডোর। আর এই জিনিসটা আমি ওনার থেকে শিখলাম, আমার ভীষণ ভালো লাগলো। সবাই গো এভরিওয়্যার স্টলের প্রত্যেকজন এমপ্লয়িজ এবং সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ, যে বিন্দু মাত্র ওনার মধ্যে কোনো অহংকার নেই সেলিব্রিটি হওয়ার। ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ পোলাইট। আর অনেক কষ্টে আমি একটা ছবি তোলাও ম্যানেজ করে নিলাম ফাইনালি ওনার সাথে, আর খুব খুশি হলাম। তো এবারে স্টার্ট করি আমার ভিডিওর যে মেন মোটিভ, সেটা হচ্ছে আমাদের এই যে ট্রাভেল এক্সপো। এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় ট্রাভেল এক্সপো, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্গানাইজ করা হয়েছিল আনন্দবাজার পত্রিকার দ্বারা। এবং এই ট্রাভেল এক্সপোতে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বড় যত ট্যুর কোম্পানিজ, সেই সমস্ত ট্যুর কোম্পানিজের প্রচুর স্টল ওখানে বসেছিল এবং অনেক বড় একটা স্টেজ ছিল, যে স্টেজে বিভিন্ন রকম ট্রাভেল কোম্পানিজরা তাদের ডিফারেন্ট অফার্স, ডিসকাউন্ট প্যাকেজেস, গিফটস সম্পর্কে নানান অ্যানাউন্সমেন্টও করছিলেন। আপনারা স্টলগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে স্টলগুলো তৈরি করা। আর অনেক রেনোন্ড কোম্পানিজ এখানে এসেছিলেন তাদের বিভিন্ন ট্যুর প্যাকেজেসগুলোকে অ্যাডভার্টাইজ করার জন্য, এবং তাদের ভালো ভালো ডিসকাউন্টেড অফার পর্যন্ত চলছিল। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা স্টলই অলমোস্ট এক্সপ্লোর করার চেষ্টা করলাম, বাট এত 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 অপশানস ছিল ওখানে যে আলটিমেটলি আপনি কনফিউজ হয়ে যাবেন। আর উইকেন্ডে হওয়ার দরুন প্রচণ্ড ক্রাউডেড হয়ে গেছিলো, খুব রাশ হয়ে গেছিলো। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছিলেন এই ট্রাভেল এক্সপোতে, আর বিভিন্ন রকম স্টলে স্পট বুকিংয়ের ওপরেও অনেক অনেক অ্যাট্রাকটিভ ডিসকাউন্টস আর প্যাকেজেস ছিল। মানুষ যখন একটা জার্নি শুরু করে তখন মানুষ জানে না যে শেষটা কোথায় হবে, আর তাই চলার পথে কখনো কখনো বিভিন্ন অপশনস এক্সপ্লোর করে নেওয়াই শ্রেয়। তাতে বুঝতে পারবেন যে আপনার জন্য সঠিক কোনটা। তাই আমরা এই ট্রাভেল এক্সপোতে এসেছিলাম বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সির নানান রকম অফার্স, প্যাকেজেস, ট্যুর আইটিনারি আর ডিসকাউন্টেড প্রাইসগুলোকে এক্সপ্লোর করার জন্য অ্যান্ড কম্পেয়ার করার জন্য। এরপরে আমরা ডিসাইড করব যে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় হবে। সো এইভাবে আমাদের এই উইকেন্ডটা সুন্দরভাবে কাটলো। আপনারাও এরকম কোনো ট্রাভেল এক্সপো বা কোনো ধরনের এক্সপোর খোঁজ পেলে অবশ্যই জানাবেন, নিজেরাও আসবেন। টাটা, রাধে রাধে।